বাংলাদেশে জমির মালিকানা নির্ধারণের ক্ষেত্রে রেকর্ড ও দলিল দুটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন রেকর্ডে নাম থাকলেই জমির মালিক হওয়া যায়, কিন্তু আইনগতভাবে বিষয়টি এত সহজ নয়। রেকর্ড বা খতিয়ান, যেমন সিএস, এসএআরএস, আসলে সরকারের করা জরিপের একটি প্রশাসনিক দলিল যেখানে মালিকের নাম, দাগ নম্বর এবং জমির পরিমাণ উল্লেখ থাকে। এটি মালিকানার প্রাথমিক প্রমাণ হলেও চূড়ান্ত মালিকানা প্রমাণ করে না। আদালত রেকর্ডকে প্রমাণ হিসেবে গ্রহণ করে, তবে এর সাথে বৈধ দলিল যেমন বিক্রয় দলিল, উত্তরাধিকার সনদ, খাজনার রসিদ এবং দখলের প্রমাণ মিলিয়ে দেখে তবেই মালিকানা নির্ধারণ করে। দলিল ছাড়া কেবল রেকর্ডে নাম থাকলেই মালিকানা দাবি করা যায় কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে। প্রথমত, যদি কোনো ব্যক্তি বা তার পূর্বপুরুষ দীর্ঘদিন ধরে ওই জমির দখলে থাকেন এবং রেকর্ডেও তাদের নাম থাকে, তবে আদালত সেটিকে মালিকানা হিসেবে স্বীকৃতি দিতে পারে। দ্বিতীয়ত, যদি পূর্বপুরুষের নাম পুরনো রেকর্ডে যেমন সিএস বা এসএতে থাকে এবং পূর্বপুরুষ সূত্রে পরবর্তী রেকর্ডে অর্থাৎ আরএসএ বর্তমান মালিকের নাম আসে, তাহলে বৈধ দলিল না থাকলেও মালিকানা প্রতিষ্ঠা করা সম্ভব। তৃতীয়ত, যদি দলিল রেজিস্ট্রেশন না হলেও খাজনার রসিদ, দখলের প্রমাণ, স্থানীয় সাক্ষ্য ইত্যাদি থাকে, তবে আদালত রেকর্ডের সাথে এসব প্রমাণ মিলিয়ে মালিকানা মেনে নিতে পারে। তবে ঝুঁকি রয়েছে, যদি কেবল আরএস রেকর্ডে নাম থাকে কিন্তু পুরনো রেকর্ডে অন্য কারোর নাম থেকে যায় বা দলিল ও দখলের প্রমাণ না থাকে, তাহলে তাদের উত্তরাধিকারীরা মামলা করে মালিকানা দাবি করতে পারেন এবং তখন জমি হারানোর আশঙ্কা থাকে। বাংলাদেশের আইন অনুযায়ী আদালতের রায় না হওয়া পর্যন্ত সর্বশেষ রেকর্ডধারীকেই মালিক হিসেবে ধরা হয়, কিন্তু দলিল ছাড়া মালিকানা ধরে রাখা কঠিন। আদালতে প্রমাণ করতে হয় যে জমি বৈধভাবে ভোগ করা হচ্ছে, নাম রেকর্ডে রয়েছে এবং অন্য কেউ দখল করে নেই। সুতরাং কেবল রেকর্ডে নাম আছে ভেবে নিশ্চিন্ত হওয়া উচিত নয়। যত দ্রুত সম্ভব বৈধ বিক্রয় দলিল সংগ্রহ করা বা রেকর্ড সংশোধন করা প্রয়োজন। পাশাপাশি খাজনার রসিদ, দখল প্রমাণ এবং উত্তরাধিকার সনদ সংরক্ষণ করতে হবে। কোনো বিরোধ দেখা দিলে দেওয়ানি আদালতের আশ্রয় নেওয়াই শ্রেয়। উপসংহারে বলা যায়, দলিল ছাড়া রেকর্ডে নাম থাকলেও মালিকানা দাবি করা যায়, তবে সেটি দুর্বল মালিকানা। প্রকৃত শক্তিশালী মালিকানা প্রতিষ্ঠিত হয় বৈধ দলিল, রেকর্ড ও দখলের প্রমাণ, এই তিনটির সমন্বয়ে। তাই জমি কেনার ক্ষেত্রে অবশ্যই দলিল রেজিস্ট্রেশন করতে হবে এবং কেবল রেকর্ডের উপর নির্ভর করা উচিত নয়।